জানুয়ারির শুরুতেই প্রকাশ হচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কার্যকর। সর্বনিম্ন বেসিক বেতন ২৮,৫০০ টাকা। আসসালামু আলাইকুম ও আদাব, সম্মানিত দর্শকবৃন্দ। স্বাগতম জানাচ্ছি ৩০ ডিসেম্বর পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে। আপনি যদি পে স্কেল আপডেট 2026 চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকুরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন। শুরু করছি বিস্তারিত। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে জানুয়ারির শুরুতেই। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দীর্ঘ আলোচনা, দাবি, প্রস্তাব ও যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। ফলে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা। দাবি ঐক্য পরিষদের সংগঠনের সদস্যবৃন্দদের সঙ্গে একাধিক বৈঠক, মতবিনিময় এবং আলোচনার পর চূড়ান্ত বৈঠকটি সম্পন্ন করা হয়েছে। সেই বৈঠকেই নবম জাতীয় পে স্কেলের কাঠামো নিয়ে সব ধরনের জটিলতা নিরসন করা হয়। আলোচনায় কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের চাপ এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। গেজেট প্রকাশের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে যে নবম পে স্কেলের গেজেট কার্যকর হবে একমাত্র প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে, অর্থাৎ এই গেজেটের চূড়ান্ত অনুমোদন ও বৈধতা আসবে প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাক্ষর সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই গেজেট কার্যকর ধরা হবে এবং কোনো অতিরিক্ত বিলম্ব থাকবে না। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল বেসিক বেতনের কাঠামো। নতুন স্কেলের সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা। এটি বর্তমান কাঠামোর তুলনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই বেসিক বেতন তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে বর্তমান বেতন কাঠামো বাস্তব বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চাপের মধ্যে ছিলেন। নবম পে স্কেলে এই বিষয়গুলো বিবেচনায় এনে বেতন পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বরং এটি সরকারি চাকুরিজীবীদের মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির প্রতিফলন। আলোচনার সময় তারা বাস্তব তথ্য, ব্যয় হিসাব এবং আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরেন। সরকার সেই যুক্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বলেই এই চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হয়েছে। জানুয়ারির শুরু থেকেই পে স্কেল কার্যকর হওয়ার অর্থ হল নতুন বছরের প্রথম দিন থেকেই কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন। এতে করে বছর শুরুর বাজেট পরিকল্পনা, পারিবারিক খরচ এবং ভবিষ্যৎ সঞ্চয় পরিকল্পনা করা অনেক সহজ হবে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারী, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। এই পে স্কেল কার্যকরের মাধ্যমে সরকারের আর্থিক দায়বদ্ধতা বাড়বে তা সরকারও স্বীকার করেছে। তবে সরকার মনে করে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দক্ষ ও প্রেরণাদায়ক প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নবম পে স্কেল সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল শুধুমাত্র বেতন বাড়ানোর বিষয় নয়, বরং এটি সরকারি চাকুরিজীবীদের মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির প্রতিফলন। আলোচনার সময় তারা বাস্তব তথ্য, ব্যয় হিসাব এবং আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরেন। সরকার সেই যুক্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বলেই এই চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হয়েছে। জানুয়ারির শুরু থেকেই পে স্কেল কার্যকর হওয়ার অর্থ হল নতুন বছরের প্রথম দিন থেকেই কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন। এতে করে বছর শুরুর বাজেট পরিকল্পনা, পারিবারিক খরচ এবং ভবিষ্যৎ সঞ্চয় পরিকল্পনা করা অনেক সহজ হবে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারী, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। এই পে স্কেল কার্যকরের মাধ্যমে সরকারের আর্থিক দায়বদ্ধতা বাড়বে তা সরকারও স্বীকার করেছে। তবে সরকার মনে করে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দক্ষ ও প্রেরণাদায়ক প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নবম পে স্কেল সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নবম পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। কেউ একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন, কেউ আবার আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত করার দাবি তুলছেন। তবে সামগ্রিকভাবে সরকারি চাকুরিজীবীদের মধ্যে সন্তুষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি, কারণ বহু প্রতীক্ষিত একটি দাবি অবশেষে বাস্তব রূপ পাচ্ছে। এই গেজেট প্রকাশের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়াতেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বেতন সংক্রান্ত জটিলতা কমবে, গ্রেডভিত্তিক বিভ্রান্তি দূর হবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়বে। সরকার মনে করছে এর ইতিবাচক প্রভাব সরাসরি সেবার মানের ওপরও পড়বে।
নবম জাতীয় পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যৎ সংশোধনের সুযোগ রাখা। সরকার জানিয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে প্রয়োজন হলে এই পে স্কেল পর্যালোচনা করা হবে। ফলে এটি কোনো স্থির কাঠামো নয়, বরং সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ব্যবস্থা। নবম জাতীয় পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। নতুন বেতন কাঠামো সরকারি চাকরির প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগে যেখানে অনেক মেধাবী তরুণ বেসরকারি খাতে ঝুঁকেছিলেন, সেখানে এই পে স্কেল কার্যকরের ফলে সরকারি চাকরির আকর্ষণ আবারও বাড়বে। এর ফলে প্রশাসনের মান ও দক্ষতাও দীর্ঘমেয়াদে উন্নত হবে। এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। বেতন নির্ধারণ, গ্রেড অনুযায়ী হিসাব এবং আর্থিক সমন্বয় সবকিছু একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সরকার চায় না যেন কোনো কর্মচারী বিভ্রান্তির মধ্যে পড়ে বা বেতন সংক্রান্ত জটিলতায় ভোগে। এজন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও দিক নির্দেশনা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এই রকম পে স্কেল আরও আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।